নমস্কার, বইপোকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটির ষষ্ঠ পরিচ্ছেদটি পড়ে শোনাচ্ছি। রাত্রি বোধহয় 1টা বাজিয়া গিয়াছে, তখনও ম্লান জ্যোৎস্না আকাশের গায়ে লাগিয়া আছে। পার্বতী বিছানার চাদরে আপাদমস্তক মুড়ি দিয়া ধীর পদ বিক্ষেপে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া আসিল। চারিদিকে চাহিয়া দেখিল, কেহ জাগিয়া নাই। তাহার পর দ্বার খুলিয়া নিঃশব্দে পথে আসিয়া উপস্থিত হইল। পাড়াগ্রামের পথ একেবারে স্তব্ধ, একেবারে নির্জন, কাহারও সাক্ষাতের আশঙ্কা ছিল না। সে বিনা বাধায় জমিদার বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দেউড়ির উপর বৃদ্ধ দারোয়ান কিষণ সিংহ খাটিয়া বিছাইয়া তখনও তুলসীদাসী রামায়ণ পড়িতেছিল। পার্বতীকে প্রবেশ করিতে দেখিয়া চোখ না তুলিয়াই বলিল, কে? পার্বতী বলিল, আমি। দারোয়ানজি কণ্ঠস্বরে বুঝিল স্ত্রীলোক। দাসী মনে করিয়া সে আর কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সুর করিয়া রামায়ণ পড়িতে লাগিল। পার্বতী চলিয়া গেল। গ্রীষ্মকাল। বাহিরে উঠানের উপর কয়েকজন ভৃত্য শয়ন করিয়াছিল। তাহাদের মধ্যে কেহ বা নিদ্রিত, কেহ বা অর্ধজাগরিত। তন্দ্রার ঘোরে কেহ বা পার্বতীকে দেখিতে পাইল, কিন্তু দাসী ভাবিয়া কথা কহিল না। পার্বতী নির্বিঘ্নে ভিতরে প্রবেশ করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল। এ বাটির প্রতি কক্ষ, প্রতি গবাক্ষ তাহার পরিচিত। দেবদাসের ঘর চিনিয়া লইতে তাহার বিলম্ব হইল না। কপাট খোলা ছিল এবং ভিতরে প্রদীপ জ্বলিতেছিল। পার্বতী ভিতরে আসিয়া দেখিল দেবদাস শয্যায় নিদ্রিত। শিয়রের কাছে কি একখানা বই তখনও খোলা পড়িয়াছিল। ভাবে বোধ হইল সে এইমাত্র যেন ঘুমাইয়া পড়িয়াছে। দীপ উজ্জ্বল করিয়া দিয়া সে দেবদাসের পায়ের কাছে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল। দেয়ালের গায়ে বড় গড়িটা শুধু টক টক শব্দ করিতেছে, ইহা ভিন্ন সমস্ত নিস্তব্ধ, সমস্ত সুপ্ত। পায়ের উপর হাত রাখিয়া পার্বতী ধীরে ধীরে ডাকিল, দেবদা। দেবদাস ঘুমের ঘোরে শুনিতে পাইল কে যেন ডাকিতেছে। চোখ না চাহিয়া সাড়া দিল, হুম। ও দেবদা। এবার দেবদাস চোখ রোগড়াইয়া উঠিয়া বসিল। পার্বতীর মুখে আবরণ নাই। ঘরে দীপও উজ্জ্বলভাবে জ্বলিতেছে। সহজেই দেবদাস চিনিতে পারিল, কিন্তু প্রথমে যেন বিশ্বাস হইল না। তাহার পর কহিল, এ কি, পারো নাকি? হে, আমি। দেবদাস ঘড়ির পানে চাহিয়া দেখিল, বিস্ময়ের উপর আরও বিস্ময় বাড়িল। কহিল, এত রাতে? পার্বতী উত্তর দিল না, মুখ নিচু করিয়া বসিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, এত রাতে কি একলা এসেছ নাকি? পার্বতী বলিল, হ্যাঁ। দেবদাস উদ্বেগে, আশঙ্কায় কণ্টকিত হইয়া কহিল, বলো কি, পথে ভয় করেনি? পার্বতী মৃদু হাসিয়া কহিল, ভূতের ভয় আমার তেমন করে না। ভূতের ভয় না করুক, কিন্তু মানুষের ভয় তো করে। কেন এসেছ? পার্বতী জবাব দিল না, কিন্তু মনে মনে কহিল, এ সময়ে আমার তাও বুঝি নেই। বাড়ি ঢুকলে কি করে? কেউ দেখেনি তো? দারোয়ান দেখেছে। দেবদাস চক্ষু বিস্ফারিত করিল, দারোয়ান দেখেছে? আর কেউ? উঠানে চাকরেরা শুয়ে আছে, তাহাদের মধ্যে বোধহয় কেউ দেখে থাকবে। দেবদাস বিছানা হইতে লাফাইয়া উঠিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। কেউ চিনতে পেরেছে কি? পার্বতী কিছুমাত্র উৎকণ্ঠা প্রকাশ না করিয়া অত্যন্ত সহজভাবে বলিল, তারা সবাই আমাকে জানে, হয়তোবা কেউ চিনে থাকবে। বলো কি, এমন কাজ কেন করলে পারো? পার্বতী মনে মনে কহিল, তা তুমি কেমন করে বুঝবে? কিন্তু কোনো কথা কহিল না, অধোবদনে বসিয়া রহিল। এত রাত্রে, ছি ছি, কাল মুখ দেখাবে কেমন করে? মুখ নিচু করিয়া পার্বতী বলিল,
আমার সে সাহস আছে। কথা শুনিয়া দেবদাস রাগ করিল না, কিন্তু নিরতিশয় উৎকণ্ঠিত হইয়া বলিল, ছি ছি, এখনো কি তুমি ছেলে মানুষ আছো? এখানে এভাবে আসতে কি তোমার কিছুমাত্র লজ্জাবোধ হলো না? পার্বতী মাথা নাড়িয়া কহিল, কিছু না। কাল তোমার লজ্জায় কি মাথা কাটা যাবে না? প্রশ্ন শুনিয়া পার্বতীর তীব্র অথচ করুণ দৃষ্টিতে দেবদাসীর মুখপানে ক্ষণকাল চাহিয়া থাকিয়া অসংকোচে কহিল, মাথা কাটাই যেত, যদি না আমি নিশ্চয় জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। দেবদাস বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আমি? কিন্তু আমি কি মুখ দেখাতে পারবো? পার্বতী তেমনি অবিচলিত কণ্ঠে উত্তর দিল, তুমি? কিন্তু তোমার কি দেবদা? একটুখানি মৌন থাকিয়া পুনরায় কহিল, তুমি পুরুষ মানুষ, আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে, দুদিন পরে কেউ মনে রাখবে না কবে কোন রাত্রে হতভাগিনী পার্বতী তোমার পায়ের উপর মাথা রাখিবার জন্য সমস্ত তুচ্ছ করে এসেছিল। ও কি পারো? আর আমি? মন্ত্রমুগ্ধের মতো দেবদাস কহিল, আর তুমি? আমার কলঙ্কের কথা বলছো? না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপনে এসেছি, জানলে যদি আমার নিন্দে হয়, সে নিন্দা আমার গায়ে লাগবে না। ও কি পারু, কাঁদছো? দেবদা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? সহসা দেবদাস পার্বতীর হাত দুখানি ধরিয়া ফেলিল। পার্বতী! পার্বতী দেবদাসের পায়ের উপর মাথা রাখিয়া অবরুদ্ধ স্বরে বলিয়া উঠিল, এখানে একটু স্থান দাও দেবদা। তাহার পর দুজনেই চুপ করিয়া রহিল। দেবদাসের পা বহিয়া অনেক ফোঁটা অশ্রু শুভ্র শয্যার উপর গড়াইয়া পড়িল। বহুক্ষণ পরে দেবদাস পার্বতীর মুখ তুলিয়া ধরিয়া বলিল, পারু, আমাকে ছাড়া কি তোমার উপায় নেই? পার্বতী কথা কহিল না। তেমনি করিয়া পায়ের উপর মাথা পাতিয়া পড়িয়া রহিল। নিস্তব্ধ ঘরের মধ্যে শুধু তাহার অশ্রু বেকুল ঘন দীর্ঘশ্বাস দুলিয়া দুলিয়া ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। টং টং করিয়া গড়িতে 2টা বাজিয়া গেল। দেবদাস ডাকিল, পারু। পার্বতী রুদ্ধ কণ্ঠে বলিল, কি? বাপ মায়ের একেবারে অমত, তা শুনেছ? পার্বতী মাথা নাড়িয়া জবাব দিল যে সে শুনিয়াছে। তাহার পর দুজনেই চুপ করিয়া রহিল। বহুক্ষণ অতিবাহিত হইবার পর দেবদাস দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, তবে আর কেন? জলে ডুবিয়া মানুষ যেমন করিয়া অন্ধভাবে মাটি চাপিয়া ধরে, সেটা কিছুতেই ছাড়িতে চাহে না, ঠিক তেমনি করিয়া পার্বতী অজ্ঞানের মতো দেবদাসের পা দুটি চাপিয়া ধরিয়া রাখিল। মুখপানে চাহিয়া কহিল, আমি কিছুই জানতে চাই নে দেবদা। পারু, বাপ মায়ের অবাধ্য হব? দোষ কি, হও। তুমি তাহলে কোথায় থাকবে? পার্বতী কাঁদিয়া বলিল, তোমার পায়ে। আবার দুইজনে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ঘড়িতে 4টা বাজিয়া গেল। গ্রীষ্মকালের রাত্রি, আর অল্পক্ষণেই প্রভাত হইবে দেখিয়া দেবদাস পার্বতীর হাত ধরিয়া কহিল, চলো, তোমাকে বাড়ি রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি? যদি দুর্নাম রটে, হয়তো কতকটা উপায় হতে পারবে। তবে চলো। উভয়ে নিঃশব্দে পদক্ষেপে বাহির হইয়া গেল। ধন্যবাদ। এবার পড়ব 7ম পরিচ্ছেদ। পরদিন পিতার সহিত দেবদাসের অল্পক্ষণের জন্য কথাবার্তা হইল। পিতা কহিলেন, তুমি চিরদিন আমাকে জ্বালাতন করিয়াছ, যতদিন বাঁচিব ততদিনই জ্বালাতন সইতে হইবে। তোমার মুখে এ কথায় আশ্চর্য হইবার কিছু নাই। দেবদাস নিঃশব্দে অধোবদনে বসিয়া রহিল। পিতা কহিলেন, আমি ইহার ভিতর নাই, যা ইচ্ছে হয় তুমিও তোমার জননীতে মিলিয়া করো। দেবদাসের জননী একথা শুনিয়া কাঁদিয়া কহিলেন, বাবা, এ তো আমার অদৃষ্টে ছিল।
সেই দিন দেবদাস তোড়জোড় বাঁধিয়া কলিকাতায় চলিয়া গেল। পার্বতী একথা শুনিয়া কঠোর মুখে আরো কঠিন হাসি চাপিয়া চুপ করিয়া রহিল। গত রাত্রের কথা কেহই জানে না, সেও কাহাকে কহিল না। তবে মনোরমা আসিয়া ধরিয়া বসিল। পারু, শুনলাম দেবদাস চলে গেছে। হ্যাঁ, তবে তোর উপায় কি করেছে? উপায়ের কথা সে নিজেই জানে না, অপরকে কি বলবে। আজ কয়দিন হইতে সে নিরন্তর ইহাই ভাবিতেছিল, কিন্তু কোনো ক্রমে স্থির করিতে পারিতেছিল না যে তাহার আশা কতখানি এবং নিরাশা কতখানি। তবে একটা কথা এই যে, মানুষ এমনি দুঃসময়ে মাঝে আশা নিরাশার কুল কিনারা যখন দেখিতে পায় না, তখন দুর্বল মন বড় ভয়ে ভয়ে আশার দিকটাই চাপিয়ে ধরিয়া থাকে। যেটা হইলে তাহার মঙ্গল, সেটাই আশা করে। ইচ্ছায় বা অনিচ্ছায় সেই দিকপানে নিতান্ত উৎসুক নয়নে চাহিয়া দেখিতে চাহে। পার্বতীর এই অবস্থায় সে কতকটা জোর করিয়া আশা করিতেছিল যে কাল রাত্রের কথাটা নিশ্চয়ই বিফল হইবে না। বিফল হইলে তাহার দশা কি হইবে, এটা তাহার চিন্তার বাহিরে গিয়া পড়িয়াছিল। তাই সে ভাবিতেছিল, দেবদাদা আবার আসিবে, আবার আমাকে ডাকিয়া বলিবে, পারু, তোমাকে আমি সাধ্য থাকিতে পরের হাতে দিতে পারি না। কিন্তু দিন দুই পরে পার্বতী এরূপ পত্র পাইল। পার্বতী, আজ 2 দিন হইতে তোমার কথাই ভাবিয়াছি। পিতামাতার কাহারও ইচ্ছা নহে যে আমাদের বিবাহ হয়। তোমাকে সুখী করিতে হইলে তাহাদিগকে এত বড় আঘাত দিতে হইবে, যাহা আমার দ্বারা অসাধ্য। তাছাড়া তাহাদের বিরুদ্ধে এ কাজ করিবই বা কেমন করিয়া? তোমাকে আর যে কখনো পত্র লিখিব, আপাতত এমন কথা ভাবিতে পারিতেছি না। তাই এ পত্রে সমস্ত খুলিয়া লিখিতেছি। তোমাদের ঘর নিচু, বেচাকেনা ঘরের মেয়ে, মা কোনো মতেই ঘরে আনিবেন না, এবং ঘরের পাশে কুটুম্ব, ইহাই তাহার মতে নিতান্ত কদর্য। বাবার কথা সে তো তুমি সমস্তই জানো। সে রাত্রের কথা মনে করিয়া বড় ক্লেশ পাইতেছি, কারণ তোমার মতো অভিমানিনী মেয়ে কত বড় ব্যথায় যে সে কাজ পারিয়াছিল সে আমি জানি। আরেক কথা, তোমাকে আমি যে বড় ভালোবাসিতাম, তাহা আমার কোনোদিন মনে হয় নাই। আজও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিতেছি না। শুধু এই আমার বড় দুঃখ যে তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়াও আমাকে ভুলিও, এবং আন্তরিক আশীর্বাদ করি তুমি সফল হও, দেবদাস। পত্রখানা যতক্ষণ দেবদাস ডাকঘরে নিক্ষেপ করে নাই, ততক্ষণ একথা ভাবিয়াছিল, কিন্তু রওনা করিবার পরমুহূর্ত হইতে অন্য কথা ভাবিতে লাগিল। হাতের ঢিল ছুড়িয়া দিয়া একদৃষ্টে সেই দিকে চাহিয়া রহিল। একটা অনির্দিষ্ট শঙ্কা তাহার মনের মাঝে ক্রমে ক্রমে জড়ো হইতেছিল। সে ভাবিতেছিল, এ ঢিলটা তাহার মাথায় কিভাবে পড়িবে, খুব লাগিবে কি? ভাবিতেছিল, এ ঢিলটা তাহার মাথায় কিভাবে পড়িবে, খুব লাগিবে কি? বাঁচিবে তো? সে রাত্রে পায়ের উপর মাথা রাখিয়া সে কেমন করিয়া কাঁদিয়াছিল। পোস্ট অফিস হইতে বাসায় ফিরিবার পথে প্রতি পদক্ষেপে দেবদাসের ইহাই মনে পড়িতেছিল, কাজটা ভালো হইল কি? এবং সকলের উপরে দেবদাস এই ভাবিতেছিল যে পার্বতীর নিজের যখন কোনো দোষ নাই, তখন কেন পিতামাতা নিষেধ করেন? বয়সের বৃদ্ধির সহিত এবং কলিকাতায় থাকিয়া সেই কথাটি বুঝিতে পারিতেছিল যে শুধু লোক দেখানো, কুলমর্যাদা এবং একটা হীন খেয়ালের উপর নির্ভর করিয়া নিরর্থক একটা প্রাণনাশ করিতে নাই। যদি পার্বতী না বাঁচিতে চাহে, যদি সে নদীর জলে অন্তরের জ্বালা জুড়াইতে ছুটিয়া যায়, তাহা হইলে বিশ্বপতির চরণে কি একটা মা পাতকের দাগ পড়িবে না? বাসায় আসিয়া দেবদাস আপনার ঘরে শুইয়া পড়িল। আজকাল সে একটা মেসে থাকে। মাতুলের আশ্রয় সে অনেকদিন ছাড়িয়া দিয়াছে। সেখানে তাহার কিছুতেই সুবিধা হইত না। যে ঘরে দেবদাস থাকে, তাহার পাশের ঘরে চুনিলাল বলিয়া একজন যুবক আজ 9 বৎসর হইতে বাস করিয়া আসিতেছেন। তাহার এই দীর্ঘ কলিকাতা বাস বিএ পাশ করিবার জন্য অতিবাহিত হইয়াছে। আজও
সফল কাম হইতে পারেন নাই বলিয়া এখনো এখানেই তাহাকে থাকতে হইয়াছে। চুনিলাল তাহার নিত্যকর্ম সান্ধ্য ভ্রমণে বাহির হইয়াছেন। ভোর নাগাদ বাটি ফিরিবেন। বাসায় আর কেহ এখনো আসে নাই। ঝি আলো জ্বালিয়া দিয়া গেল। দেবদাস দ্বার রুদ্ধ করিয়া শুইয়া পড়িল। তাহার পর একে একে সকলে ফিরিয়া আসিল। খাইবার সময় দেবদাসকে ডাকাডাকি করিল, কিন্তু সে উঠিল না। চুনিলাল কোনোদিন রাত্রে বাসায় আসে না, আজিও আসে নাই। তখন রাত্রি 1টা বাজিয়া গিয়াছে। বাসায় দেবদাস ব্যতীত কেহই জাগিয়া নাই। চুনিলাল গৃহ প্রত্যাবর্তন করিয়া দেবদাসের ঘরের সম্মুখে দাঁড়াইয়া দেখিল দ্বার রুদ্ধ, কিন্তু আলো জ্বলিতেছে। ডাকিল, দেবদাস, কি জেগে আছো নাকি হে? দেবদাস ভিতর হইতে কহিল, আছি। তুমি এর মধ্যে ফিরলে যে? চুনিলাল ঈষৎ হাসিয়া কহিল, হ্যাঁ, শরীরটা আজ ভালো নেই বলিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, দেবদাস, একবার দ্বার খুলতে পারো? পারি, কেন? তামাকের জোগাড় আছে? আছে বলিয়া দেবদাস দ্বার খুলিয়া দিল। চুনিলাল তামাক সাজিতে বসিয়া কহিল, দেবদাস, এখনো জেগে কেন? রোজ রোজই কি ঘুম হয়? হয় না। চুনিলাল যেন একটু বিদ্রুপ করিয়া কহিল, আমি ভাবতুম তোমাদের মতো ভালো ছেলেরা কখনো দুপুর রাত্রের মুখ দেখেনি। আমার আজ একটা নতুন শিক্ষা হলো। দেবদাস কথা কহিল না। চুনিলাল আপনার মনে তামাক খাইতে খাইতে কহিল, দেবদাস, বাড়ি থেকে ফিরে এসে পর্যন্ত যেন ভালো নেই। তোমার মনে যেন কি ক্লেশ আছে। দেবদাস অন্যমনস্ক হইয়াছিল, জবাব দিল না। মনটা ভালো নেই না হে? দেবদাস হঠাৎ বিছানার উপর উঠিয়া বসিল। ব্যগ্রভাবে তাহার মুখপানে চাহিয়া বলিল, আচ্ছা চুনিবাবু, তোমার মনে কি কোনো ক্লেশ নেই? চুনিলাল হাসিয়া উঠিল, কিছু না। কখনো এই জীবনে ক্লেশ পাওনি? এ কথা কেন? আমার শুনতে বড় স্বাদ হয়। তাহলে আরেকদিন শুনো। দেবদাস বলিল, আচ্ছা। তুমি সারা রাত্রি কোথায় থাকো? চুনিলাল মৃদু হাসিয়া কহিল, তা কি তুমি জানো না? জানি, কিন্তু ঠিক জানি নে। চুনিলালের মুখ উৎসাহে উজ্জ্বল হইয়া উঠিল। এসব আলোচনার মধ্যে আর কিছু না থাক, একটা চক্ষুলজ্জাও যে আছে, দীর্ঘ অভ্যাসের দোষে সে তাহাও বিস্মৃত হইয়াছিল। কৌতুক করিয়া চক্ষু মুদিয়া বলিল, দেবদাস, ভালো করে জানতে হলে কিন্তু ঠিক আমার মতো হওয়া চাই। কাল আমার সঙ্গে যাবে? দেবদাস একবার ভাবিয়া দেখিল, তাহার পর কহিল, শুনি, সেখানে নাকি খুব আমোদ পাওয়া যায়, কোনো কষ্ট মনে থাকে না। এ কি সত্যি? একেবারে খাঁটি সত্যি। তা যদি হয় তো আমাকে নিয়ে যেও, আমি যাব। পরদিন সন্ধ্যার প্রাক্কালে চুনিলাল দেবদাসের ঘরে আসে দেখিল সে ব্যস্তভাবে জিনিসপত্র বাঁধিয়া গুছাইয়া সাজাইয়া লইতেছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি হে, যাবে না? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, হ্যাঁ, যাব বই কি। তবে এসব কি করছো? যাবার উদ্যোগ করছি। চুনিলাল ঈষৎ হাসিয়া ভাবিল, মন্দ উদ্যোগ নয়। কহিল, ঘর বাড়ি কিসব সেখানে নিয়ে যাবে নাকি হে? তবে কার কাছে রেখে যাব? চুনিলাল বুঝিতে পারিল না। কহিল, জিনিসপত্র আমি কার কাছে রেখে যাই? সব তো বাসায় পড়ে থাকে। দেবদাস যেন হঠাৎ সচেতন হইয়া চোখ তুলিল। লজ্জিত হইয়া কহিল, চুনিবাবু, আজ আমি বাড়ি যাচ্ছি। সে কি হে, কবে আসবে? দেবদাস মাথা নাড়িয়া বলিল, আমি আর আসব না। বিস্ময়ে চুনিলাল তাহার মুখপানে চাহিয়া রহিল। দেবদাস কহিতে লাগিল, এই টাকা নাও, আমার যা কিছু দাঁড় আছে এই থেকে সুদ করে দিও। যদি কিছু বাঁচে বাসার দাসী চাকরকে বিলিয়ে দিও। আমি আর কখনো কলকাতায় ফিরব না। মনে মনে ভাবিতে লাগিল, কলকাতায় এসে আমার অনেক গেছে, অনেক গেছে। আজ যৌবনের কুয়াশাচ্ছন্ন আধার ভেদ করিয়া তাহার চোখে পড়িতেছে সেই দুর্দান্ত দুর্বিনীত কিশোর বয়সের সেই অযাচিত পদদলিত রত্ন। আজ সমস্ত কলিকাতার তুলনাতেও যেন অনেক বড়, অনেক দামি। চুনিলালের মুখপানে চাহিয়া বলিল, চুনি, শিক্ষাবিদ্যা বুদ্ধি জ্ঞান উন্নতি যা কিছু সব সুখের জন্য।
যেমন করেই দেখো না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। চুনিলাল বাধা দিয়া বলিয়া উঠিল, তবে তুমি কি আর লেখাপড়া করবে না নাকি? না, লেখাপড়ার জন্য আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। আগে যদি জানতাম এতখানির বদলে আমার এতটুকু লেখাপড়া হবে, তাহলে আমি জন্মে কখনো কলকাতার মুখ দেখতাম না। তোমার হয়েছে কি? দেবদাস ভাবিতে বসিল। কিছুক্ষণ পর কহিল, আবার যদি কখনো দেখা হয় সব কথা বলবো। রাত্রি তখন প্রায় 9টা বাজিয়াছে। বাসার সকলে এবং চুনিলা নিরতিশয় বিস্মিত হইয়া দেখিল দেবদাস গাড়িতে সমস্ত দ্রব্যাদি বোঝাই করিয়া চিরদিনের মতো বাসা ত্যাগ করিয়া বাটি চলিয়া গেল। সে চলিয়া গেলে চুনিলার রাগ করিয়া বাসার উপর সকলকে বলিতে লাগিল, এরকম ভিজে বেড়াল গোছ লোকগুলোকে আদতে চিনতে পারা যায় না। ধন্যবাদ। আমার পড়তে যদি কোনো ধরনের ভুল ত্রুটি অনেক হয়েছে, কোনো ধরনের অনেক হয়েছে, তো আমাকে মাফ করবেন। নমস্কার।